গ্রীষ্মের এক মেঘলা বিকেল। গ্রামের প্রান্তে ছোট্ট একটা কুঁড়ে ঘর, যেখানে থাকে সজল আর তার মা। সজলের বাবা বহুদিন আগে মারা গেছেন। সেই থেকে সজলের মা একাই সংসার চালাচ্ছেন। গ্রামের মানুষজন তাকে সম্মানের চোখে দেখে, কিন্তু সজল, সে বরাবরই একটু চুপচাপ, স্বভাবগতভাবেই নিঃসঙ্গ। স্কুল শেষে সজল মেঠো পথ ধরে নদীর পাড়ে যায়, যেখানে সে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে। একদিন নদীর পাড়ে বসে থাকা সজল দেখল, ঝোপের মধ্যে কিছু একটা জ্বলছে। প্রথমে সে ভয় পেল, তারপর সাহস করে এগিয়ে গেল। ঝোপের মধ্যে এক ঝাঁক জোনাকি পোকা। আলোতে মুগ্ধ হয়ে সজল সেখানে বসে রইল, সময়ের হিসেব ভুলে গেল। সন্ধ্যার পর মা সজলকে খুঁজতে এসে তাকে পেল সেই ঝোপের কাছে। মা কপালে হাত দিয়ে বলল, তুই এখানে বসে আছিস কেন? সজল বলল, মা, দেখো কি সুন্দর আলো। মা একটু চিন্তিত হয়ে বলল, তুই খুব বেশি রাত করে ফিরিস না, সজল। জোনাকির আলোয় মুগ্ধ হয়ে গেলে ভুলে যাবি সময়ের কথা। কিন্তু সজলের মনে হয়, এই জোনাকির আলো তার জীবনে কিছু বিশেষ কিছু বলছে। মা তাকে নিয়ে ফিরে এলো, কিন্তু সজলের মন পড়ে রইল সেই আলোতে। দ্বিতীয় অধ্যায়, বন্ধুত্ব। পরের দিন স্কুল থেকে ফিরে সজল আবার নদীর পাড়ে গেল। এবার সে দেখতে পেল, ঝোপের পাশে এক ছোট্ট মেয়ে বসে আছে। মেয়েটির চোখে অদ্ভুত এক মায়াবী দৃষ্টি। সজল তাকে আগে কখনো দেখেনি। সে এগিয়ে গিয়ে বলল, তুমি এখানে কি করছ? দ্বিতীয় অধ্যায়, বন্ধুত্ব। পরের দিন স্কুল থেকে ফিরে সজল আবার নদীর পাড়ে গেল। এবার সে দেখতে পেল, ঝোপের পাশে এক ছোট্ট মেয়ে বসে আছে। মেয়েটির চোখে অদ্ভুত এক মায়াবী দৃষ্টি। সজল তাকে আগে কখনো দেখেনি। সে এগিয়ে গিয়ে বলল, তুমি এখানে কি করছ? সজল ও মেয়েটি কথা বলতে বলতে বন্ধু হয়ে গেল। প্রতিদিন তারা নদীর পাড়ে গিয়ে বসত, জোনাকিদের আলোয় মুগ্ধ হত। মেয়েটি বলত, জোনাকি আমাদের ভালোবাসার গল্প বলে। তুমি শুনতে পেলে? সজল একটু অবাক হয়ে বলত, তুমি কিভাবে তা বোঝো? মেয়েটি বলত, আমার দাদু বলতেন, জোনাকিরা হল মানুষের মনের সুখ দুঃখের প্রতীক। তারা মরে যায় না, আলো হয়ে বেঁচে থাকে। তৃতীয় অধ্যায়, আলোর পথ। দিন যেতে থাকে। সজল আর মেয়েটির বন্ধুত্ব আরও গভীর হতে থাকে। কিন্তু সজল খেয়াল করে, মেয়েটি কখনো গ্রামের অন্য কারো সঙ্গে দেখা করে না। তার কোনো বন্ধু নেই, কোনো আত্মীয় নেই। একদিন সজল তাকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? তুমি কোথায় থাকো? মেয়েটি হেসে বলল, আমার নাম আলো। আমি আছি তোমার মনের মধ্যে, তোমার ভাবনার জগতে। যখনই তুমি কোনো রহস্যের খোঁজে যাবে, আমি সেখানে থাকব। সজল আরও বিস্মিত হল। সে বলল, তুমি কি সত্যি? নাকি তুমি আমার কল্পনা? মেয়েটি বলল, আমি সত্যি, তবে আমি শুধুই তোমার জন্য। তুমি আমাকে চিনতে পেরেছ বলেই আমি আছি। এরপর সজলের জীবন বদলে যেতে লাগল। তার মনটা আলোর মতো উজ্জ্বল হয়ে উঠল। সে যা কিছু করত, তা করত ভাবনার গভীরে গিয়ে। তার মা খেয়াল করল, সজল আগের মতো নেই। সে যেন আরও বুদ্ধিমান, আরও দূরদর্শী হয়ে উঠেছে। রাত বাড়তে লাগল, সজল বুঝতে পারল, মেয়েটি শুধু তার কল্পনা ছিল। কিন্তু সেই কল্পনা তাকে শিখিয়েছে জীবনের সত্যিকারের মানে। সেই আলো তাকে দেখিয়েছে, কিভাবে মনকে উজ্জ্বল করতে হয়। সজল ফিরে এল তার বাস্তব জীবনে।
কিন্তু মেয়েটির দেওয়া শিক্ষা তার মনের মধ্যে চিরকাল বেঁচে রইল। জোনাকির আলো, যেটি একসময় তার জীবনের রহস্য ছিল, এখন তা তার মনের শক্তি হয়ে উঠেছে। পঞ্চম অধ্যায়, নতুন শুরু। সজল এখন বড় হয়েছে, গ্রামের মানুষ তাকে সম্মানের চোখে দেখে। তার মা তার পরিবর্তন দেখে খুশি। সজল এখন গ্রামের ছেলেমেয়েদের পড়ায়, তাদের মনের আলো জ্বালাতে সাহায্য করে।